11:30 নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। ইডি সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। দেখো, যেমনটা জানা যাচ্ছে, আজ সকাল 11:30 নাগাদ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত হাজিরা দিয়েছেন সিজিও কমপ্লেক্সে। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, একদমই নির্ধারিত সময় 11:30টার সময় বাপ্পাদিত্য দাশগুপ্ত তৃণমূল কাউন্সিলর 101 নম্বর ওয়ার্ডের তিনি তৃণমূল কাউন্সিলর, তাকে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এবং বেশ কিছু নথি নিয়ে তাকে তলব করা হয়েছিল আজকে ইডি দপ্তরে সল্টলেক সিজিও কমপ্লেক্সে। সেরকমই তিনি নির্ধারিত সময় আসলেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেটা জানালেন, তার 12 বছরের যে আইটি রিটার্ন রয়েছে তার নথি এবং তার যে অ্যাসেট লাইবিলিটি রয়েছে তার সেই সমস্ত নথি এবং আরও বেশ কিছু নথি তার কাছ থেকে চাওয়া হয়েছিল, সেগুলো তিনি নিয়ে এসেছেন। এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বাপ্পাদিত্য দাশগুপ্তকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু শুরু করেছেন। তুমি জানো, গত বছরের নভেম্বর মাসে এই যে বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই এর তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং সেখান থেকেই প্রায় 100 পাতারও বেশি কিন্তু তথ্য নথি তারা উদ্ধার করেছিলেন। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে আমরা এই কয়েক সপ্তাহ আগেই দেখেছিলাম যে সিবিআই আধিকারিকরা কিন্তু তাকে নিজাম প্যালেসে ডেকেছিলেন এবং সেখানে কিন্তু প্রায় 7 থেকে 7.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের পর্ব চালিয়েছিলেন সিবিআই এর আধিকারিকরা। তারপরে গতকালই তাকে বাপ্পাদিত্য দাশগুপ্তকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তরফে সমন পাঠানো হয়। তাকে আজকে সকাল 11:30টার সময় ডাকা হয় এবং বেশ কিছু নথি তাকে কিন্তু তার থেকে কিন্তু চাওয়া হয়। সেই সমস্ত নথি নিয়ে নির্ধারিত সময় তিনি এসে পৌঁছান সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে এবং তার সঙ্গে দুজন আইনজীবী ছিলেন। আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম সেই দুজন আইনজীবী ইতিমধ্যেই সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গিয়েছেন এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত কিন্তু ইডি দপ্তরে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার পাশাপাশি বলে রাখবো তোমাকে যে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার সঙ্গে একটা ঘনিষ্ঠ সংযোগ রয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্তর। সেই বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে বাপ্পাদিত্য দাশগুপ্তকে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কিভাবে তার যোগাযোগ এবং পার্থ চট্টোপাধ্যায় যে এই যে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে সেখানে কিন্তু যে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায়, তার সঙ্গে যে এই বাপ্পাদিত্য দাশগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক, সেই বিষয়ে কিন্তু আরও তথ্য কিন্তু জানতে চাইবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার পাশাপাশি বাপ্পাদিত্য দাশগুপ্তর পরিবারের লোকজনের যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সেইগুলো কিন্তু তলব করা হয়েছিল আজকে, সেগুলো কিন্তু নিয়ে এসেছেন তিনি এবং সেই সব বিষয়গুলিকে সামনে রেখেই কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, যেমনটা ইডি আধিকারিকরা তাকে তলব করেছিলেন বাপ্পাদিত্য দাশগুপ্তকে, সেই মতোই বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে এসে পৌঁছলেন বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং এখন কতক্ষণে এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হয় সেদিকেই নজর থাকবে আমাদের।